ভাই আমাদের ইফতারি সবগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু তো বানানোই ছিল, আমি শুধু সার্ভ করছি আর কি। আবার দেখতেছি এখানে আবার কাঁঠাল গাছও আছে, এই যে ফুল গাছটা, বিশেষ করে ফুল গাছটা সুন্দর লাগতেছে বেশি। এটা মূলত কি গাছ? এটা হলো ভাই সকল রোগের ঔষধের গাছ। মানে পাথর কুচি গাছ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে তোমাদেরকে ইফতার করছি, যে কালকে তোমাদেরকে দেখাইতে পারি নাই, তবে আজকে ইফতার করার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আমি এখন কোথায় আছি দেখো, এটা হচ্ছে মূলত একটা রেস্টুরেন্টের রুট টপে আছে আমি, মানে উপরে আর কি, ছাদের উপর আছি রেস্টুরেন্টের। এই যে এখানে ফুল গাছ, এখানে টমেটো গাছও লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে টমেটো গাছ। আবার দেখতেছি এখানে আবার কাঁঠাল গাছও আছে। এই যে ফুল গাছটা, বিশেষ করে ফুল গাছটা সুন্দর লাগতেছে বেশি। কাঁচা মরিচ গাছও লাগাইছে আবার। মরিচ কিন্তু ফাইকে গেছে ভাই, মরিচ তো ফাইকে গেছে। টমেটো এগুলো তো আগে ছোট ছিল না ভাই, এগুলো কিন্তু আগে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এই যে দেখতেছেন ভাই, এই যে সব আমার হাতে লাগানো এই গাছগুলা সব আমি লাগাইছি, সব উনি লাগাইছে। তো আল্লাহর রহমতে এখানে ফলন ভালোই হয়েছে। তো এটাই অনেক কিছু, মানে ঢাকা শহরে ছাদের উপর এভাবে দেশগ্রামের মতো কিছু সবজি চাষ করে খাওয়াটা যেন কত মজা, সেটা আপনাদের আমরা একদিন দেখাবো। যেদিন আমরা খাবো সেদিন আপনাদের দেখাবো। আর আপনারা সবাই দোয়া করেন আমার গাছগুলো যেন ভালো থাকে, ভালো মতন ফলগুলো সুষ্ঠু মতন যেন আমরা খেতে পারি। সবাই দোয়া করুন। ভাই উনি হচ্ছে মূলত এই রেস্টুরেন্টের শেফ, বুঝছেন? উনি লাগাইছে এই গাছগুলো, সব উনি লাগাইছে। যে ফুল গাছ বলেন, তারপরে ফল গাছ, তারপরে টমেটো গাছ, মরিচ গাছ, ধনিয়া গাছও লাগাইছেন না? ধনিয়া গাছে আছে, এই যে ধনিয়া গাছও লাগাইছে। এই যে দেখেন ধনিয়া হইতেছে, এই যে মাথায় ধনিয়া। ভাই এটা মূলত কি গাছ? এটা হলো ভাই সকল রোগের ঔষধের গাছ। মানে পাথর কুচি গাছ। পাথরকুচি গাছ। হ্যাঁ, এটা আপনার এরকম ভাইঙ্গা, এরকম মানে চাবাই, আমি রোজা তো তার জন্য আমি দেখালাম না, এটা আপনার ভাইঙ্গা তারপর খাওয়া যায় বুঝিয়া, সুন্দর মতো পাতাটা খেলে আপনার অনেক উপকার হবে। যেমন আপনার পেট পরিষ্কার হবে, তারপর আপনার পেটে যদি পাথর হয় কোনো রকম, সে পাথরগুলো কেটে যাবে। তারপর আপনার জন্ডিস ভালো হবে। তারপর আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। কারণ একটা জিনিস কি ভাই, আরও প্রায় 15-20 বছর আগে এই ওষুধ কিন্তু ছিল না ভাই। সবাই কিন্তু গাছপালা দিয়ে কবিরাজ ওষুধ বানাই দিত, সেই ওষুধ খেত। গাছপালার কিন্তু এখনো গুণ আছে ভাই। এই গাছটা আপনার ঢাকা শহরে অনেক জায়গায় নাই, মানে এখন দেশেও পাবেন না। কিন্তু আমি এটা লাগাইছি, আমি মাঝে মাঝে এই গাছটা পাই না ভাই, পাই না, এটা আমি মাঝে মাঝে আপনার খাই। এটার আরেকটা বিশেষত্ব আছে, এই গাছটার পাতাটা ছিলে যদি আপনি এভাবে লাগাই দেন, এইভাবে যদি লাগাই দেন, তাহলে গাছটা এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, আপনি এসে দেখবেন কয়েকদিন পর এটা গাছ হয়ে গেছে, কয়েকদিন পর এটা গাছ হয়ে যাবে, মানে পাতা থেকে এটা কয়েকদিন পর গাছ হয়ে যাবে। এই যে দেখতেছেন আমরা ভিডিওটা কোথায় থেকে বানাইতেছি, এই যে এখানে আমরা দাঁড়াই এই ভিডিওটা শুট করতেছি। যে পাশে হচ্ছে মেন রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা, হলো ইবনে হসপিটাল। আর এটা হচ্ছে ইবনে সিনা হসপিটাল, মানে ইবনে সিনা হসপিটালের পাশে রেস্টুরেন্টটা। হ্যাঁ, বিবি বাগিচা 3 নম্বর গেট আমাদের রেস্টুরেন্টটা। আপনারা যারা আসবেন ভিডিও দেখে তাদের জন্য ডিসকাউন্ট আছে, 20% ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাই, ভিডিও দেখে যদি তোমরা এই রেস্টুরেন্টে আসো 20% ডিসকাউন্ট পাইবা। উনি মূলত হচ্ছে এই রেস্টুরেন্টের হেড শেফ, মানে বড় শেফ আর কি। আপনারা আসবেন, এক বোতল পানি লয়ে এক বোতল লাগাই। ভাই ইফতারি রেডি করতেছি আমাদের 3 জনের জন্য একসাথে। এখানে 3 জনের জন্য ইফতারি রেডি করতেছি। এই যে এখানে আরো জিনিস আছে। সব হয়ে গেছে। এত মশলা লাগে, মশলা না কালকে এক ভিডিও না লয়ে আবে মুড়ি একবার মুড়ি দিছে। হ্যাঁ, মুড়ি দেয় না, মুড়ি তো দেয় নাই।
ভাই এখানে আবার আমি একটা কারবার ঘটাই ফেলছি। শরবত গুলার কথা ছিল 1 লিটার বোতলে, আমি কি করছি 2 লিটার বোতলে শরবত গুলে ফেলছি। তবে এটা খারাপ হয় নাই, পরবর্তীতে আমাদের মানুষ আরও বাড়ছে। আমরা 3 জনের জন্য ইফতার বানাইছিলাম, পরবর্তীতে আমাদের মানুষ আরও বেশি হয়েছে। ভাই আমাদের ইফতারি সবগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু তো বানানো হয়েছিল, আমি শুধু সার্ভ করছি আর কি, শুধু ফোল্ডিং থেকে খুলছি। বাড়িতে সব কিছু বানায় আইনে দিছে, মানে একজনে তৈরি করছে, তা আমাকে শুধু আইনে দিছে, আমি শুধু করতেছি, রেডি করে দিতেছি যাতে সবাই তাড়াতাড়ি ইফতার করতে পারে, কারণ কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। এই জন্য ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।